নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি আলোচনা করব আগামী বছর 2026 মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকারা খুবই চিন্তিত। তারা আমায় বারবার ফোন করছে যে ম্যাম, আমাদের তো 7.5 চলছে, আমাদের কেমন যেতে চলেছে আগামী বছর। 2025 তো একরকম গেল ভালোয় মন্দয়, 2026 কেমন যাবে। 2025 ছিল মঙ্গলের বছর, 2026 মানে 2026 means 2 plus 2 plus 6 means 10 মানে 1 হচ্ছে রবির সংখ্যা, সান। তো 2026 হচ্ছে রবির বছর। রবির বছর, রবি হচ্ছে লিডার, রবি হচ্ছে লাইফ, রবি হচ্ছে এক সবার উপরে। রবি নেম, ফেম, যশ, লিডারশিপ। রবি মানুষের বেঁচে থাকার যে স্বতঃস্ফূর্ত একটা উদ্যম, সেটাই রবি। আবার রবি কিন্তু রাষ্ট্রপতি, রাজা, বিভিন্ন জায়গার হেড, লিডার। তো আমরা দেখব রবি রাজা, রবি রাষ্ট্রপতি, রবি হচ্ছে সমস্ত জায়গার লিডার। এখানে আমরা কিন্তু অনেক চেঞ্জেস দেখতে পাবো, অনেক রকমভাবে একটা পরিবর্তন লিডারশিপে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পেতে পারি। আচ্ছা, এটা গেল তো রবির বছর। এবার আমরা আসি মেষ রাশিতে। মেষ রাশি 1 জানুয়ারি কৃষ্ণ ত্রয়োদশী রোহিণী নক্ষত্রে আমাদের 2026 সাল শুরু হবে। বৃহস্পতিবার, এই দিনকে মেষ রাশির তৃতীয়, মেষ রাশি মানে রাশিপতি মঙ্গল। মেষ রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রে নাম্বার 1, প্রথম কালপুরুষ রাশিচক্রের 1 নম্বর ঘর হচ্ছে মেষ রাশি। এবার এর তৃতীয় মানে মিথুনে থাকবে বৃহস্পতি বক্রী অবস্থায়। এই বক্রতা কাটবে মার্চ মাসে মিথুনে, এবং মে মাসে আমরা দেখব বৃহস্পতি মিথুন থেকে 5 মে কর্কটে আসছে। এই বছরটা কিন্তু আমরা অতিচারী পাবো বৃহস্পতিকে। সে 3টে রাশি মানে মিথুন, কর্কট, শেষের দিকে সিংহে যাবে। তার মানে আমরা বৃহস্পতি কিন্তু একবার করে বছরে 12 বছরে একবার আসে কর্কটে। সেই 12 বছর পর এবার আমরা কর্কটে পাবো মেষ রাশির 4র্থ ঘরে। 4টে বড় বড় গ্রহ নিয়ন্ত্রণ করে আমাদের ভাগ্যকে বছরে, কেননা এটা বারবার চেঞ্জ হয় না। অন্যান্য প্ল্যানেটগুলো তো বারবার চেঞ্জ হয়, বৃহস্পতি থাকে বছরে একবার চেঞ্জ হয়, কিন্তু এখানে আমরা দেখব 3 বার চেঞ্জ হচ্ছে। এটাকে অতিচারী গ্রহ বলে। আর মানে বারবার বৃহস্পতিকে আমরা চেঞ্জ দেখব। রাহু থাকবে কুম্ভে আর কেতু থাকবে সিংহে। আর দেখব শনি থাকবে মীনে। এই শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই 4টে মেন গ্রহের জন্য আমাদের এই মেষ রাশির পুরো বছরটা যে এফেক্ট কেমন যাবে এইটাই নিয়ন্ত্রণ করবে বা এইটা ডিপেন্ড করবে। প্রথমে আমরা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেমন শরীর স্বাস্থ্য, এডুকেশন, বিবাহ, সম্পর্ক। প্রথমেই দেখব যে শরীর স্বাস্থ্য। কেতু 5th হাউসে আছে। কেতু আমাদের না অনেক সময় চেপে দেয়, কেতু কিন্তু প্রকাশ দেয় না। কেতু মানসিক অশান্তি দেয়, কেতু একটা মেন্টাল অবসাদ আনে, কেতু নার্ভকে এফেক্ট করে, কেতু সাইকোলজিকে এফেক্ট করে। আর আমরা দেখব যে বৃহস্পতি
বক্রি অবস্থায় আছে মার্চ পর্যন্ত, যেটুকু মেষ রাশির ট্রাবল আসবে মে পর্যন্ত। মের পর যখন কর্কটে আসবে তখন আমরা বৃহস্পতির অত্যন্ত শুভ ফল মেষ রাশির পেতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ ফল আসতে চলেছে সব দিক দিয়ে আফটার 5th মে। আর আমরা দেখব যে শনি যেহেতু মেষ রাশি সাপেক্ষে দ্বাদশে বসে আছে, আর রাহু তাতে দ্বাদশ দৃষ্টি দিচ্ছে, কুম্ভে বসে থেকে রাহু মিনে দ্বাদশ দৃষ্টি দিচ্ছে। এই জন্য কোমরের তলা থেকে ব্যথা, আঘাত, চোট আসতে পারে। আর বৃহস্পতি বক্রি থাকায় মিথুনে একটা পেটের সমস্যা দেখা দিতে পারে, একটা ডাইজেস্টিভ প্রবলেম আসতে পারে। এই জন্য মেষ রাশির জাতক জাতিকাদের 2026-এ স্পেশালি মে পর্যন্ত একটু সাবধানে খাওয়া দাওয়া, সিম্পল খাওয়া দাওয়া করা ভীষণ প্রয়োজন। আরেকটা জিনিস, যারা যেহেতু রাহু শনিকে দেখছে, যারা বাইক চালায় এদেরকে বলবো একটু সাবধানে বাইক চালাতে, যাতে চোট আঘাত অ্যাক্সিডেন্টের থেকে তারা নিজেদের বাঁচাতে পারে বা সেফটি অবলম্বন করতে পারে। এবার আমরা আসবো এডুকেশনে। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে 2026-এ, তাদের কিন্তু একটু মনোযোগী হওয়া উচিত পড়াশোনায়। যেহেতু তাদের পরীক্ষার চলাকালীন বৃহস্পতি বক্রি থাকবে, তাই জন্য তাদের কিন্তু একটু পড়াশোনায় একটা মেন্টাল একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন পাওয়া যাচ্ছে। কেতু 5th হাউসে থাকাকালীনও তাদের পড়াশোনায় একটা এফেক্ট হওয়ার কথা, তাদের মন না বসার কথা, তাদের ট্যালেন্ট যতটা পরিস্ফুট না হওয়ার কথা। কিন্তু আবার মে মাসের পর থেকে আমরা দেখব যে যারা পড়াশুনো করছে, স্পেশালি যারা হায়ার স্টাডিজ করছে, তাদের জন্য ভীষণ ভালো। আবার যারা বিদেশ, যেহেতু দ্বাদশ স্থানে শনি বসে আছে, রাহু তাকে দৃষ্টি দিচ্ছে, যখন বৃহস্পতি নেমে আসবে কর্কটে, তখন আমরা দেখব যে বৃহস্পতি তার নবম দৃষ্টি মেষ রাশির দ্বাদশ স্থান মানে মিনে, যেই ঘরটা বৃহস্পতি তার অধিপতি, দৃষ্টি দেওয়ার দরুন বিদেশ যাত্রা হবার ভীষণ সম্ভাবনা। বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে পড়াশুনো করা, এইগুলো আমরা মে মাসের পর দেখতে পাবো। যারা আগামী বছর 2027-এ মেডিকেল নিট ক্র্যাক করতে চায়, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। তারাও কিন্তু নিট ক্র্যাক করার একটা বিরাট আছে। তবে সব কিছুই ডিপেন্ড করছে, এখন 1 কোটি কোটি লোকের মেষ রাশি আছে। হ্যাঁ, এবার তাদের নিজেদের যে জন্মছক তার উপর তো অনেকটাই ডিপেন্ড করে। তাদের নিজেদের জন্মছক কেমন সেটা তো ভীষণভাবে তার উপর ডিপেন্ড করে। সবার তো আর একরকম যায় না, সেই জন্য অবশ্যই দেখিয়ে নিতে হবে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে যে কীরকম তার কেমন যেতে পারে। এই যে বৃহস্পতি কর্কটে আসা, এইটা কিন্তু অত্যন্ত ফিনান্সিয়ালি, বৃহস্পতি জানেন তো অর্থের কারক গ্রহ, ফিনান্সিয়ালি ভীষণ উপকার দেবে এই মেষ রাশির জাতক জাতিকাদের। কিরকম? এই মেষ রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়ালি এবছর ভীষণ ভালো যেতে চলেছে। যারা ইনভেস্টমেন্ট করতে চান, যারা এসআইপি, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, তাদের জন্য ভীষণ ভালো। যারা চাকরি পায়নি, যাদের ধরুন অনেকেরই আছে যাদের চাকরি চলে গেছে, বা যারা চাকরি পেতে চায়, বা যারা চাকরি বদলাতে চায়, তাদের জন্য ভীষণ ভালো এই বছরটা। ফিনান্সিয়াল স্ট্রেংথ নানা দিক দিয়ে কিন্তু এই বছরে, যেহেতু বৃহস্পতি কর্কটে উচ্চস্থ দেখা যাবে, বৃহস্পতি সব রাশিদেরই জন্য কিন্তু যথেষ্টই শুভ। বৃহস্পতি একটা বেনিফিক প্ল্যানেট, সে এক্সল্টেড থাকবে এই বছরটা, তো আমরা বৃহস্পতির থেকে ভালো এই আশা করি। এবার আসছে সম্পর্ক দেখবে কেতু 5th হাউসে থাকার জন্য লাভে ব্রেকআপ হতে পারে,
লাভ স্পেশালি যখন মার্চ পর্যন্ত, তারপর হয়তো আবার যে ব্রেকআপ হচ্ছিল লাভটা সেটা আবার রিগেইন হয়ে যেতে পারে। বিবাহ ক্ষেত্রে যেহেতু দ্বাদশে বসে আছে শনি, শয্যা সুখ হ্যাম্পার্ড হতে পারে। দেখা যাবে হাজব্যান্ড ওয়াইফ রাত্রে তাদের তাদের কনজুগাল লাইফ এফেক্টেড হবে। রাত্রে একসাথে দেখা হলো, এক ঘরে আসলো, ছোটোখাটো কারণে ঝগড়া হয়ে গেল, তখন তাদের শয্যা সুখ বিঘ্নিত হলো। হয়তো স্বামী স্ত্রী, স্বামী বাইরে চাকরি নিয়ে চলে গেল, সেখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হলো। তো এই স্বামী স্ত্রীর এই ডিস্টেন্স কিন্তু আমরা এই বছর পরিলক্ষিত করি এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ওভারঅল আমরা দেখব যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মন্দ যাবে না, যদিও রোজগার হবে, কিন্তু যেহেতু দ্বাদশপতি বৃহস্পতি, দ্বাদশে শনি বসে আছে, খরচাও কিন্তু হবে, ব্যয়বহুল খুব হবে। 4th হাউসে বৃহস্পতি আসলে মা যদি শরীর খারাপ হয়, মা কিন্তু সুস্থতা লাভ করবে। কিন্তু আর মায়ের কাছে থাকলে, মায়ের সাথে ক্লোজ থাকলে কিন্তু জাতক বা জাতিকার, মেষ রাশির জাতক জাতিকার যথেষ্ট ভালো যাবে। তাহলে আমরা দেখতে পাই যে সাড়ে সাথে চলা সত্ত্বেও মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চিন্তা করার মতো কোনো ঘটনা নেই। হ্যাঁ, শনি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে, মানে তাদের মুখভাগ, এই মুখমিশ্রিত বাণী খারাপ করলে চলবে না। এটা কিন্তু অনেক সময় যদি মুখ খারাপ করে কথা বলো, মুখমিশ্রিত বাণী যদি শুভ ভালো না হয়, এটা বিচ্ছিরি করে কথা বলা হয়, তাহলে কিন্তু সম্পর্ক ছেদ হবে, দূরত্ব আসবে, মানুষ মানুষ ভালো কুটুম্বতা, দ্বিতীয় ঘর থেকে আমরা দেখি তো কুটুম্ব ছেদ হবে কথা বলার কারণে, বন্ধু বান্ধব ছেদ হবে। ভালো করে কথা বলাটা ভীষণ দরকার। তাহলে ওভারঅল আমরা দেখব মেষ রাশি জাতক জাতিকাদের খুব খারাপ যাবে না 2026, বরঞ্চ বলা যায় তাদের জ্যাকপট লাগবে, তাদের ভালো হবে, তাদের অর্থের আমদানি হবে, লক্ষ্যেই আসার লক্ষণ পরিলক্ষিত করা যায়। তাহলে আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যদি আলাদা আলাদা চার্ট, সবার এত লোকের তো এক হবে না, নিজের নিজের এবছরটা যাদের রবি ভালো তাদের ভীষণ ভালো যাবে, যাদের রবি ভালো নয় তাদের কিন্তু সুনাম বিঘ্নিত হতে পারে। যাদের রবি কেতুর দ্বারা সংযুক্ত, একই রাশি রবি কেতু বসে আছে, একই রাশি রবি রাহু বসে আছে, তাদের জন্য কিন্তু এই বছরে অসুবিধা আছে। সেসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে। আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারটা তলায় যাচ্ছে, স্ক্রল করে দেখে নেবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তাহলে একটা বসে ভালো করে ডিসকাস করে বলা যেতে পারে যে কি অসুবিধে, কি সুবিধে, তার রেমেডি কি। নমস্কার।